বড় পেরেছি। এখন উনানে আগুন দেওয়া হচ্ছে আর কেবাব না কি সেরাদ্দ হচ্ছে। কি বিক্রি হচ্ছে ভাই? ঘুগনি বিক্রি। ঘুগনি খাবেন? দাও ফারাকটা লাগি। আজকে আমার মেজো বোন আসছে, সাথে পুচকু সোনা আসছে। এরকম না হাম্বো। এই চল দেখি ওখানে আমার মাংস। হ্যাঁ, সব সিঙ্গাড়া খেতে খেতে যাচ্ছে। গ্রামে কল না থাকলে। ও বাবা দাদা করছে ভুল, এবার আসছি। চলো চলো, এই মায়ের এখন মন খারাপ। তো আজ আমি সকাল সকাল বানাচ্ছি সাদা আলুর চচ্চড়ি। সাদা আলুর চচ্চড়ি মানেটা কি? আলুর চচ্চড়ি বলে, সাদা আলুর চচ্চড়ি আবার কি? যেহেতু সাদা আলু বলছি তার কারণ হচ্ছে একটাই, যে এই আলুতে হলুদ দেওয়া হয় না, এই জন্য। নামকরণ কে দিয়েছে, তুই না কাকিমা? এমনিতেই হলুদ হয়ে গেছে গাইস, আপনারা দেখুন এটা হলুদ হলুদ হয়ে গেছে। এখন আমরা বানাচ্ছি লুচি আর আলুর তরকারি। আমি বেশ ভালোই রান্নাটা শিখে গেছে দেখতে পাচ্ছি। এখানে এখন জোরদার রান্না চলছে। আমি করছি লেচি আর টুকু বেলছি। টুকু এখানে বেলছে। ওয়াও ওয়াও ওয়াও। চাপাতি ভাজার জন্য একটু তেল দেওয়া হলো। আলুর চচ্চড়ি পুরো একদম সুন্দর হয়েছে। লুচি বেলাও অলমোস্ট অনেকটা কমপ্লিট হচ্ছে, এখনো সবে চালু হচ্ছে। কে বলেছে আমি লুচি বানাতে পারি না এরকম ভালো? ওরা এই দেখো। সো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখানে আছে লুচি, দেশি চিকেন, আর এটা সাদা আলুর চচ্চড়ি। এটা দেশি বউ, দেশি শালি। টুকু বল কেমন হয়েছে লুচি আর সাদা আলুর চচ্চড়ি? ভালো হয়েছে। তুই তো তরকারি দিয়ে খাচ্ছিস না, তুই তো খাচ্ছিস চিকেনটা দিয়ে আর আউ করছিস। গাইস কি বলবো, একটা বিড়ালটা আমার হাতে আঁচড়ে নিয়েছে। চিকেন খেতে খেতে ওকে চিকেন দিইনি, আমি জাস্ট হাতটা বাড়িয়েছি, আমার হাতে আঁচড় মেরেছে। ওকে আমি এমন পিটবো আজকে রে, শুধু দেখো ওর খেল আজকে রে, দেখো। পালাচ্ছে। আমি ওকে তাড়া করতে গেছি, ও আমারই হাঁপি দৌড় করে দিয়েছে। আমাদেরকে এইগুলো দেখানো হয়েছে কি? এইসব আদা গাছ। এটা হচ্ছে ওদের মানে আগে এটা মসজিদ ছিল, আর এই হচ্ছে এদের বাড়ি, মানে একদম উল্টো দিকে। খাওয়া দাওয়া শেষে বিড়ালটাকে তাড়া করতে করতে আমার দম বার হয়ে গেছে। আবার বোধহয় একটু খিদে পেয়ে গেছে। এবার পেঁপেগুলো কেটে রেখেছিলাম, পেঁপে খাবো, খেয়ে ওকে আবার তাড়া করবো। এই যে আমার পেঁপে কাটা আছে, খেয়ে নি। এটা 500-600 হবে।
ভীম সাবান নিয়েছি, পার্লেজি সাবান গুঁড়ো আর একটা টোস্ট বিস্কিট নিয়ে হাঁটা মারি বাড়ির দিকে। পুকুর পাড়ে যাব, গিয়ে বসে একটু টাইম কাটাবো একা একা। 2 মিনিট বসতে দেবে না, এই সময় খুব জ্বালায়। কেউ থাকে না, মানে কেউ নেই তো এখন, বাবা মা আছে, কাকু কাকিমা চলে গেছে, কেউ নেই, ফাঁকা টুকুর মতো কাজ করছে ওর মতো, ওই জন্য ও বোরিং হয়, সেই জন্য সারাক্ষণ আমাকে ডাকতে থাকে। তো যাই একটুখানি পিছন দিকে গিয়ে একটু বসি। ये है मेरा फेवरेट जगह। চলো আজকের এই ভিডিওটা যারা ফার্স্ট দেখছো তাদের জন্য দেখিয়ে দিই। এখানে সব এই বাবলা গাছ না কি বলে না, ক্যাকটাস গাছ, সব ক্যাকটাস গাছ দিয়ে পুরো এই বাড়ির পিছনটা বোধহয় ইয়ে করা। আর এইদিকে তো বাঁশবাগান। এটা হচ্ছে কাকিমাদের রান্নাঘর, আর ওপারে হচ্ছে ঘর। যে দেশলাই কাঠি বানায়, দেশলাই যে কাঠি বানায়, এটা হচ্ছে সেই গাছ। এই গাছের কাঠ দিয়ে দেশলাই কাঠি বানানো হয়। তো দুঃখের কথা গাইস, এই দুটো বোন আমাকে জ্বালাচ্ছে, ঠিক আছে? আমিও পিছনে এসেছি, ওরাও পিছনে এসছে, জ্বালিয়ে মারছে। ওই একটা যাচ্ছে, ওই দেখো ওই একটা যাচ্ছে, আর এইখানে একটা গাছের নিচে, এইখানে নিচে কোথায় বসে লুকিয়েছে। আগের দিন ছিল দুজন, আজকের হয়ে গেছে একা। ফালতু কোথায় 2 মিনিট কোথাও বসতে দিচ্ছি না, চলে যাবো বাড়িতে। সারাক্ষণ এ শুধু শুধু বসতে যাই, সারাক্ষণ বসতে যাইবে। আর এদিকে বাড়ি এসে আমি 1 সেকেন্ড বসিনি, কারণ আমি এই সময়টা সত্যি কথা বলতে আমি এই সময় আসতেই চাইছিলাম না, কারণ আমি জানি এই সময় বাবা মা বাড়ি থাকবে না, আর সবাই কাজে ব্যস্ত থাকবে। এবারে গিয়ে একটু আনন্দ হাসি মজা কোনো কিছুই করতে পারবো না। আর এই সময় আমি আসতেই চাইনি, সত্যি কথা মন দিয়ে। তো ওর জন্য আসতে হয়েছে একমাত্র। এখানে ঘর মুছছে, এগুলোকে বলে খাঁটি বাংলা বলে গোবর দেওয়া। তো এখন আমি এখানে রান্না করছি, আর এখানে রান্না করার জন্য আজকে আমি সমস্ত মশলা আমি বেটে রেখেছিলাম, মানে বেটে এনেছি। তোমরা যে কটা মশলা দেখতে পাচ্ছ এগুলো সব আমি নিজের হাতে বেটেছি, সাথে এখানে গরম মশলাও পর্যন্ত নিজের হাতে বেটে নিয়ে এসেছি। এখানে আছে মাছ, একটু যাব ধনেপাতা তুলতে, ধনেপাতা মাছের তরকারিতে দেবে, কিছু ধনেপাতা তুলবে খাওয়ার জন্য, এতটুকু তুলেছি। এটা কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? মাছের ঝাল। এখানে আমার বাঁধাকপি হয়ে গেছে, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি একদম সুন্দর। ফাইনালি গার্নিশিং হচ্ছে ধনিয়া পাতা দিয়ে। ওইদিকে জমিতে ধানের চাষ, মানে ওই মেশিন কি বলে, মেশিনটা নাও ভুলে গেছে। ওই ট্রাক্টরে মাঠে ঘুরছে, ট্রাক্টর চলছে মাঠে, আওয়াজ পাচ্ছ তোমরা, অবশ্যই আওয়াজ পাচ্ছ হয়তো। ছোট ছোট বাচ্চারা সব 8 বছর 10 বছরের বাচ্চারা, 10-12 বছরের বাচ্চারা, দেখো না ওই টিলার চালাচ্ছে। এটা আমাদের আছে, এই পাওয়ার টিলার। এই বাবা বরগুলো উড়ে যাচ্ছে। মাটি পুরো ভিজে, মাটি ভিজে আছে পুরো।
টুকু তেঁতুল পাচ্ছে, চল। এ বেশি করে ঢিল নিয়ে চল, বেশি করে ঢিল নিচ্ছি, তেঁতুল পারবোই পারবো। এ বেকা তুই পারিস? কই? ওরে বাবা, কতগুলো? কার এটা বাড়ি? কালকে পারতে পারিনি, আজকে পারবোই পারবো। কটা? গাছের মধ্যে চলে গেছে। কতগুলো ফেললাম দেখলে? একটা এই ডাল সমেত পড়েছে দুটো। দুটো বড় বড় পেরেছি। ফাইনালি এতগুলো। কতগুলো পেরে দিয়েছি রে। আর ফেলতে হবে না। এত বড় ঢিল দুয়াতে ধরতে পারছি না, এটা দিয়ে মারবো। তেঁতুল ভাগ হচ্ছে দুই বোনের মধ্যে। কার হাতে কটা কটা বেশি যায়? আহা, বাড়িতে সুপারস্টার এসে গেছে, এসেই হাঁকা টাকা শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুঁটি মাছ ধরেছেন? বাজারে কাকু স্নান করতে যাচ্ছে। বাজারে এখন আমি খাচ্ছি বাড়ির মধু। এরকম মা কতটা দিয়েছে এই গ্লাসটা দিয়ে, কি মনে হচ্ছে বলো তো? সিমি এখন ড্রাগস নিচ্ছে। এই মিষ্টি। ওরম ভাবে খেলে হবে না, এক ঢুকে হাফ খেয়ে নে। খা। গাইজ একটা মজার ঘটনা তোমাদেরকে দেখাই। নারকেল গাছ থেকে একটা পাতা পড়েছে আর সবাই ডাব ডাব বলে দৌড়ে এসছে। দেখো টুকু স্নান করতে করতে এসছি, রোজকারের মতো আজকেরও চলে এসছি স্নান করতে। আজকেরই আমাদের লাস্ট দিন। কাটলো তবুও তোর এই কোমর বন্ধ চুল থাকবে, এই কোমর বন্ধ চুল। আর কত বড় চুল চাস? শালির চুল আমি কেটে দিচ্ছি। বাস এবার চুল উঠবে দেখবি, এগুলো সব বিয়ে হয়ে গেছে। আজকে আমার মেজো বোন আসছে, সাথে পুচকু সোনা আসছে, আমাদের পুচকু বেবি আসছে। তো স্পেশালি মেজো বোনদের সবার মায়ের জন্য সবার জন্য আজকে আমরা সৌরভ স্পেশালি বানাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তুই আমার হেল্পার আজকে হেল্পার। আর সাথে আরেকটা জিনিসও হবে, সেটা হলো চিকেন শিক কাবাব। শিক কাবাব তো? ইয়েস, কাবাব। কাবাব 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 বানাবো, উনানে আছে। যা কিছু বানাবো দুজনে একসাথেই বানাবো, কেউ একার মতো বানাবো না। আমি রাস্তায় হাঁটতে আমার ভীষণই ভালো লাগে, চারিদিকে সবুজ। ক্যামেরাটা আর রাতের বেলা ওটাতে তো ভূতের ভয় লেগে যাবে, তাই না? আমার আবার ডিজাইন করে দিয়েছে ওখানে, মুখ নাক চোখ এঁকে। ভালো আছো? হ্যাঁ আমার ভালো আছে। আমার ভালো থাকবো না, মেয়েরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আবার এসছি মুর্শিদের হাটে আগের দিনকে এই ভাইদের
রাতের বেলা দেখিয়েছিলাম, আজকে দিনের বেলা দেখাচ্ছি। এই দিনের বেলা দেখিয়ে দিলাম, ঠিক আছে? কি বিক্রি হচ্ছে ভাই? ঘুগনি বিক্রি ঘুগনি হচ্ছে। খাবেন? ভাত খেয়ে এসছি। দাঁড়াও ফারাক তোলা দেখি। তো, কি আছে? আবার মুরগি সাজানো হচ্ছে। ও আজকের কি লাগছে দেখেছিস? সেটা ফাঁকা দিকটা। আমরা বিকালে এসেছিলাম আমাদের বাড়ির কাছেই হাটে। তো এখানে আমরা এসেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের জন্য কিছু জিনিস কিনতে, কিন্তু এখানে যেহেতু বেশিরভাগ মানুষ চিলি চিকেন খায় না, কিছু পাইনি বলে বোনদের জন্য কিছু খাবার নিয়ে চলে গেছিলাম। আমি খাবো না, আমরাও খাবো না, আমিও খাবো না। ওই তেল নিলে একটা ছোট্ট নেই। এই জ্যাক অলিভ অয়েলগুলো কত করে? হ্যাঁ সব সিঙ্গারা খেতে খেতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের গ্রামের হাট। মা বলছেন না পুঁটি মাছ, এই যে এখানে চুনো মাছ বসেছে কিছু। মাংসটার লোকের নাম কি? কত? 70, 80, 90। 20 টাকা কিলো। রসুন 25 টাকা। বড় বড় দেখে নিন। হ্যাঁ রসুন 2 কিলো 750। তেলে খেতে কত হবে? 2.5 কেজি। হ্যাঁ আরো বাদ দেবে। কতগুলো চকলেট এনেছি। এগুলো এনেছি আমি, বিটের মেয়ে আসছে পুচকুর জন্য আর টুকুর জন্য, আর মা খেলে মা খাবে, ব্যাস এইগুলো। আর বাবা তো খেয়ে নেবে, বাবাকে বলার ইচ্ছে নেই। মা এখন এখানে বানাচ্ছে চা। কি চা? লিকার চা, পার্লে জিয়ার সাথে চা। ওই যায় দেখে এখানে দেখা যায়। কেমন লাগছে? গ্রামে কল না থাকলে এইভাবে পুকুরে মানে জ্বালা, এর থেকে বড় জ্বালার কিচ্ছু নেই। এখন আমরা বানাচ্ছি চিকেন শিক কাবাব। তবে আমাদের রাত্রে মেনু পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন করবো, কিন্তু এখানে চিলি চিকেনের সমস্ত যেসব সস লাগে কোনো কিছুই পাইনি, একমাত্র টমেটো সস ছাড়া। তো যার জন্য আমার প্ল্যান চেঞ্জ করেছি। এখানে সরু চালের ভাত হচ্ছে আর চিকেন কষা হচ্ছে, যেটা ওখানে মা বানাচ্ছে, তোমরা ওখানে দেখতেই পাচ্ছ। আর আমি এখন বানাবো চিকেন শিক কাবাব। তো এটা আমি আমার স্টাইলে বাড়িতেই মানে নর্মালি ঘরোয়া উপায়ে বানাবো। পুরো রেসিপি বলবো না, জাস্ট তোমরা দেখতে থাকো। এখানে আছে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, মায়ের বানানো ভাজা মশলা। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেবো ব্যাস। আর দিয়ে দেবো লেবু, দিয়ে দিচ্ছি লবণ, মশালের সর্ষের তেল, ঠিক আছে? এবার হাত দিয়েই করে নিচ্ছি। আমি তো খাবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ ঢেলে দাও। এখন উনানে আগুন দেওয়া হচ্ছে আর কেবাব না কি সেরাদ্দ হচ্ছে। কারা খায় এইসব? কারা খায়? কারা খাবে? এ খাবে সৌরভ, মিনি। না কোন মানুষ? না বন মানুষটা নেই না, এরা হচ্ছে আদিম মানুষ। আমি সব খাই না। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি উনানটা, এখানে উনান আছে, উনানটা জ্বালিয়ে নেব। তো ততক্ষণে একটুখানি ম্যারিনেট করা মাংসটা কিছুক্ষণ রেখে দেবো।
ওদের জন্য বানিয়েছিলাম চিকেন কাবাব, কিন্তু ওদের অতটা ভালো লাগেনি। কিন্তু আমার আর সৌরভের ভীষণই ফেভারিট, সাথে মা আর টুকু। ময়লা দেশ তো আপেলের মতন দেখা মেজো বোনের মেয়েকে দেখার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম, যেহেতু ওকে আমি প্রথমবার দেখব। আর ওরা মেনলি আসছিল যে আমরা চলে যাব, যার জন্য আমাদের সাথে ওরা দেখা করতে আসছিল। পুচকুকে সামনে দিয়ে দেখে পুরো আমি তো অবাক, তো আমার খুব ভালো লেগেছে। আর ও দে বাবা যা মা 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 এখানে অন্ধকার। এই তো খাবে না? এ খাবে না ইয়ে এ বাবা এ খাবে না। এখন কি দুধ খেয়েছে? ও খাবে না এখন। এলো এটা কি আম্বা আম্বা এটা কি? এটা আমরা হাম্বা ইডুকু ইডুকু আমরা হাম্বা। সকাল সকাল উঠে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কে কে হুবড়োটা এখনো পর্যন্ত টুপি খোলে না, খুব ঠান্ডা লাগে। আমরা এখন চলে যাচ্ছি। আজকে এখানে আছে টুকু, এখানে আজকে আমাদের যে পুচকু সোনা, পুচকু বেবি। পুচকু টাটা করো, টাটা করে দেখি তো। ওই টাটা করছি। ও চলো, এই মায়ের এখন মন খারাপ। বোন আসলো 1 বছর পর আমাদের বাড়িতে, যেহেতু আমাদের সামনের কাজটা বেশি ইম্পর্টেন্ট, তো যার জন্য চলে যেতে হচ্ছে। সাথে সাথে মায়েরও ভীষণই মন খারাপ যে আমরা এসে বেশি দিন থাকতে পারি না, এই জন্য মায়ের ভীষণ মন খারাপ। তো এখানে মাও মন খারাপ করছিল। আগে উপরে যাচ্ছে। যারা আমার ফুল ব্লগ দেখেছো তাদেরকে একটাই অনুরোধ, তারা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও যে তোমাদের সুন্দরবনের পার্টগুলো কেমন লেগেছে, আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো সুন্দরবনে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সেরকম টাইপের ভিডিও তোমাদের সামনে আমরা তুলে ধরবো। যতই মন খারাপ হোক না কেন আমাকে তো আসতেই হবে। আর এর সাথে সাথে আমার সুন্দরবনের পার্ট অবশ্যই শেষ হলো। ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে।